আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানেই আছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ইতিপূর্বে রমজানুল মুবারকের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। রমজানুল মুবারকের পর আমরা যাকাত নিয়ে আলোচনা করেছি। আস্তে আস্তে রমজানুল মুবারকের শেষ দশক, প্রথম দশক এবং দ্বিতীয় দশকও প্রায় শেষের দিকে। শেষ দশকে লাইলাতুল কদরের যে বিষয়টা, সেটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিকাফ। ইতিকাফ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চিরাচরিত অভ্যাস যেটা ছিল, তিনি সবসময় যেটা করতেন তিনার জীবদ্দশায়, রমজানুল মুবারকের শেষ দশকে মসজিদে ইতিকাফের জন্য গমন করতেন, ইতিকাফ করতেন। এটা একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাচরিত স্বভাব ছিল। তো ইতিকাফ এটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা। এটা ইতিকাফ সাধারণত তিন প্রকার হয়ে থাকে: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আর হচ্ছে মুস্তাহাব বা নফল। প্রথমটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব বিষয়টা আমরা জানবো। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি কোন একটা বিষয়ের জন্য মান্যত করেছেন যে আমার যদি এই কাজটা হয়ে যায় বা আমার এই ইচ্ছাটা যদি পূরণ হয়, তাহলে আমি ইতিকাফ করব 10 দিন, 5 দিন, 20 দিন, যতদিন আপনি নিয়ত করবেন ততদিন এই ইতিকাফ আপনাকে করতেই হবে। এটা আপনার জন্য ওয়াজিব। আপনি যদি আপনার কাজ পরিপূর্ণ হওয়ার পর, আপনার ইচ্ছা পূর্ণ হওয়ার পর আপনি যদি ইতিকাফের যে মান্যতটা করেছিলেন সেটা যদি না করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি গুনাহগার হবেন, গুনার হকদার আপনার হতে হবে। তো এটা সাধারণত মানুষ মান্যতে করে থাকে এবং এটা করা আপনার উপর ওয়াজিব। আপনাকে আপনার মান্যত, আপনার যে চাহিদা, আপনার যে নিয়ত, সে নিয়ত যদি পূর্ণ হয়ে যায়, আপনার যদি সফলতা আসে, বা যে কোনো নিয়তই হতে পারে, আপনি যদি সেটাতে সফল হন, অবশ্যই অবশ্যই আপনাকে এই আপনার মান্যতের যে ইতিকাফ এটা করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হবেন। আর আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয়, এই মান্যতের ইতিকাফের মধ্যে রমজান উল্লেখ্য নয়। রমজান ছাড়া সারা বছরে আপনি যখনই করবেন, অথবা আপনি যদি এমনই করেন যে আমার যদি এই কাজটা হয়ে যায় বা আমার এই নিয়তটা যদি পূর্ণ হয়ে যায়, তাহলে আমি রমজানের শেষ দশক ইতিকাফে বসবো, ওটাও করা যাবে। এবং রমজান ছাড়াও যদি আপনি নিয়ত করেন যে আমার যদি ওই কাজটা পূর্ণ হয়ে যায় বা আমি যদি ওই কাজটাতে সফল হই, তাহলে বা আমার নিয়তটা যদি পূর্ণ হয়, তাহলে আমি 10 দিন ইতিকাফ করব। এটা রমজান ছাড়া যে কোনো দিনই হতে পারে, আপনি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। তবে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার কাজ পূর্ণ হওয়ার পর এটা করতে হবে, অন্যথায় আপনাকে গুনাহগার হতে হবে। এ হচ্ছে ওয়াজিব ইতিকাফ। 2 নম্বরটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা সচরাচর, যেটা পপুলার, যেটা রমজানের শেষ দশকে আমরা করে থাকি। এটার জন্য প্রত্যেকটা মসজিদে দেখবেন মানুষ ইতিকাফে বসে। এটা সুন্নতে কিফায়া। এটা আপনার পুরো মহল্লা বা এলাকার যে মসজিদ রয়েছে, পারিবারিক যে মসজিদ রয়েছে, সেই মসজিদগুলোতে আপনাকে ইতিকাফ করতে হবে। মহল্লার যে কোনো একজন বা একাধিকজন, যে কেউ চাইলে করতে পারবে। এটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। যদি কেউ না করে, তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি। ইতিকাফ যেটা রমজানের মধ্যে আমরা করে থাকি, এটা মসজিদের মধ্যে, মহল্লার মধ্যে, মহল্লার মসজিদ বা এলাকার মসজিদ বা জামি মসজিদ, এই সমস্ত মসজিদগুলোর মধ্যে এলাকার যে অন্ততপক্ষে একজন ইতিকাফে বসতে হবে। অন্ততপক্ষে একজন, একাধিকের কোনো সীমা নেই, যতজন পারে করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে কেউ যদি না করে, তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। বিষয়টা হচ্ছে এমন। সুন্নতে মুআক্কাদা আপনাকে জানাজার মতো যে পালন করে নিতে হবে আর কি। যদি কেউই না করে, তাহলে সবাই গুনাহগার হবে, এরকম। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা। এটার আরেকটা বিষয় হচ্ছে এটা রমজানের ইতিকাফ। রমজানের ইতিকাফের মধ্যে আপনাকে এটা পালন করতে হবে। মহল্লার যে কোনো একজন বা একাধিক ব্যক্তি, যদি কেউ না করে, তাহলে আপনাকে, আপনাদের সবাইকে, পুরো মহল্লার সবাইকে গুনাহগার হতে হবে। এটা হচ্ছে রমজানের ইতিকাফ। 3 নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। আপনি নিয়ত করলেন যে কোনো দিন আপনি ইতিকাফ করবেন, মসজিদে ঢোকার সাথে সাথে ইতিকাফ করবেন। ইতিকাফ করার পর
মানে আপনি মসজিদে অবস্থান, ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, মসজিদে সওয়াবের নিয়তে এবং আমলের নিয়তে মসজিদে অবস্থান করা। তো এই 3 নাম্বার যেটা, সেটা আপনি যে কোনো সময় যে কোনো দিনই করতে পারেন আপনার সুযোগ মতো। আপনার সুযোগ সাধারণত আমাদের দেশে যে তাবলিগগুলো হয়ে থাকে, তাবলিগগুলো এরকম নফল ইবাদতের নিয়তেই হয়ে থাকে, যে মসজিদে আমি যাব, অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ তো আমি জামাতের সাথে আদায় করতে পারবো, একটু জিকির আজকার করতে পারবো, এই নিয়তে সাধারণত তাবলিগের জামাতগুলো বের হয়ে থাকে। তো এটা হচ্ছে নফল এতেকাফ, এটার জন্য কোনো ধরাছোঁয়া নেই, আপনি ইচ্ছা হলো আপনি করবেন। এতেকাফ করলে নামাজ তো পড়বেনই, নামাজের সাথে সাথে এতেকাফের যে সওয়াব, সেই সওয়াবও আপনি পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এতেকাফ হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে ওয়াজিব, যেটা আপনি মান্যতের জন্য করে থাকেন। দ্বিতীয়টা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রমজানের মোবারকের শেষ দশকে 20 রোজার সূর্য ডোবার পরই আমরা মসজিদে গমন করে থাকি এতেকাফের উদ্দেশ্যে, সেটা। 3 নাম্বার হচ্ছে নফল, এটা যে কোনো সময় যে কোনো দিনই আপনি করতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা নেই। আশা করি ইতিকাফের বিষয়টা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, বেশি বেশি গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, ইতিকাফের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।